হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 8 এর লেসন 11 পড়ব, মিডনাইট এক্সপ্রেস বাই আলফ্রেড নোয়েস। গল্পটা বেশ মিস্টেরিয়াস, ইন্টারেস্টিং, তোমাদের কাছে ভুতুড়েও মনে হতে পারে। তবে গল্পটা শুরু করার আগে আমরা লেখক সম্পর্কে একটু জেনে নেব। আলফ্রেড নয়েস 1880 সালের 16 সেপ্টেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কবিতা লিখতেন, ছোট গল্প লিখতেন, তার সাথে সাথে নাট্যকারও ছিলেন। তার লেখা ব্যালাড যেগুলো সর্বাধিক পরিচিত হয়েছিল সকলের মধ্যে, সেগুলো হলো দ্য হাইওয়ে ম্যান এবং দ্য ব্যারেল অর্গান। এই বিখ্যাত লেখকের মৃত্যু হয় 1958 সালের 25শে জুন। আজকে আমরা যে গল্পটা পড়বো সেটা মিডনাইট এক্সপ্রেসের এডিটেড ভার্সন। এখানে পুরো গল্পটা দেওয়া নেই, কিছুটা অংশ এডিট করে এখানে দেওয়া হয়েছে। তাহলে চলো এবার আমরা গল্পটা পড়তে শুরু করি। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক। সেটা ছিল একটা জীর্ণ পুরনো বই। ব্যাটার্ড মানে জীর্ণ। বই যখন পুরনো হয়ে যায় দেখবে পাতাগুলো কেমন পাতলা হলদে হয়ে যায়, কোথাও কোথাও ছিঁড়ে যায়, এরকম বইকে বলে ব্যাটার্ড। বাউন্ড ইন রেড লেদার, লাল রঙের চামড়া দিয়ে বাঁধানো, লেদার মানে চামড়া, বাউন্ড বাঁধানো। When Mortimer was 12 years old, যখন মর্টিমারের বয়স 12 বছর ছিল, he found the book in his father's library. সে বইটা পেয়েছিল তার বাবার গ্রন্থাগারে। ফাউন্ড পেয়েছিল, লাইব্রেরি গ্রন্থাগার। When the rest of his large old house was covered in darkness, যখন তার বড় পুরনো বাড়ির বাকি অংশটা অন্ধকারে ঢাকা। রেস্ট অফ বলতে সে যে অংশে থাকে সেটা বাদ দিয়ে বাড়ির বাকি অংশের কথা বলা হচ্ছে। কাভার্ড মানে ঢাকা, ডার্কনেস অন্ধকার। যখন বাড়ির বাকি অংশটা, পুরনো বড় বাড়ির বাকি অংশটা অন্ধকারে ঢাকা, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম, সে বইটা নিয়ে গিয়েছিল তার শোয়ার ঘরে, টু রিড বাই ক্যান্ডেল লাইট, মোমবাতির আলোতে পড়ার জন্য। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচের হল ঘরে ঘড়িটা টিকটিক করছিল। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং বাইরে সমুদ্র গর্জন করছিল। মর্টিমার যখন বইটা পড়ার জন্য তার ঘরে নিয়ে গিয়েছিল তখন চারপাশের পরিবেশ কেমন ছিল তার খুব সুন্দর একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার আকৃষ্ট হয়েছিল সেই জীর্ণ পুরনো বইয়ের দ্বারা। ফ্যাসিনেটেড মানে আকৃষ্ট হওয়া বা আকর্ষিত হওয়া। ইট কন্টেন্ড আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। এটাই ছিল একটা গল্প যার নাম মিডনাইট এক্সপ্রেস। কন্টেন্ট মানে থাকা। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50। এখানে ইলাস্ট্রেশন মানে ছবি। 50 নম্বর পাতায় একটা ছবি ছিল, হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, যেটা তাকে ভয় দেখাতো কোনো এক অজানা কারণে। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিট বাই আ ডাল ইয়েলো ল্যাম্প। সেই ছবিটায় দেখাতো একটা ফাঁকা রেলের প্ল্যাটফর্ম। ইলাস্ট্রেশন মানে ছবি, এমটি মানে ফাঁকা, রেলওয়ে প্ল্যাটফর্ম রেলের প্ল্যাটফর্ম, অ্যাট নাইট রাত্রেবেলায়, লিট বাই আ ডাল ইয়েলো ল্যাম্প আলোকিত হয়ে রয়েছে একটা নিস্তেজ হলুদ আলোতে। ডাল মানে নিস্তেজ বা নিষ্প্রভ, ইয়েলো মানে হলুদ, ল্যাম্প মানে এখানে বাতি বা আলো। আ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, শুধুমাত্র একজন মানুষ ওই ল্যাম্পের তলায় বা বাতির তলায় দাঁড়িয়ে আছে। His face turned towards the black mouth of a tunnel. তার মুখটা ঘোরানো রয়েছে সুড়ঙ্গের, কালো রঙের সুড়ঙ্গের মুখের দিকে। টুয়ার্ডস মানে দিকে, টানেল মানে সুড়ঙ্গ, মাউথ মানে মুখ, তার মানে তার মুখটা ঘোরানো রয়েছে কালো রঙের সুড়ঙ্গের মুখের দিকে। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। মর্টিমার 50 পাতার পরে আর পড়েনি। মানে যেহেতু 50 নম্বর পাতায় ওরকম একটা ছবি আছে যেটা দেখে তার ভয় লাগতো, সেই জন্য তার পরের পাতাগুলো মর্টিমার আর কোনোদিনই পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট, অনেক বছর কেটে গেছে এরপরে। মর্টিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান, মর্টিমার এখন একজন যুবক। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাতে, হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন, সে অপেক্ষা করছিল ট্রেনের জন্য। ইন আ ডার্ক এমটি জাংশন, একটা অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জাংশনে বা প্ল্যাটফর্ম। এমটি মানে ফাঁকা, ডার্ক অন্ধকারাচ্ছন্ন। There was a single dull lamp glowing.
শুধুমাত্র একটা নিস্তেজ আলো জ্বলছিল। ডাল মানে নিস্তেজ বা নিষ্প্রভ। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার সেই ল্যাম্পের আলোতে সাডেনলি নোটিসড, হঠাৎ করে লক্ষ্য করেছিল, সাডেনলি মানে হঠাৎ করে, নোটিসড মানে লক্ষ্য করা, আ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, একটা অন্ধকারাচ্ছন্ন একাকী চেহারা যাকে সে জানে। সলিটারি মানে একাকী বা নির্জন। ইট ওয়াজ সিন অন পেজ 50, এই চেহারাটা সে দেখেছে 50 নম্বর পাতায়, অফ হিজ বুক, তার বইতে, ইন হিজ চাইল্ডহুড, তার ছোটবেলায়। তার মানে তার ছোটবেলায় সে যে চেহারাটা দেখেছিল 50 নম্বর পাতায়, সেটার কথাই বলছে। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, এই চেহারাটার বা এই মূর্তিটার মুখ ঘোরানো রয়েছে কালো সুড়ঙ্গের মুখের দিকে। মর্টিমার্স ইনস্টিংস ওয়ার অ্যারাউজড, মর্টিমারের সহজাত প্রবৃত্তিগুলো জেগে উঠেছিল। ইনস্টিংস মানে সহজাত প্রবৃত্তি। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার, সে খুব দ্রুত সেই মূর্তিটার দিকে বা চেহারাটার দিকে হেঁটে গিয়েছিল। অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, তার মুখের দিকে তাকিয়েছিল। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার ভীষণ অবাক হয়ে গিয়েছিল। এখানে শকড মানে ভীষণ অবাক হওয়া। তার কারণ কি? হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস, সে তার নিজের চেহারার দিকেই তাকিয়ে আছে। তার মানে তার চেহারা এবং যে লোকটা ওই কালো রঙের সুড়ঙ্গের দিকে মুখ করে দাঁড়িয়েছিল, সেই লোকটার চেহারা একই রকম। আ ওয়েভ অফ প্যানিক সার্চড থ্রু মর্টিমার, আতঙ্কের একটা ঢেউ মর্টিমারের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল। ওয়েভ মানে ঢেউ, প্যানিক আতঙ্ক, সার্জড প্রবাহিত হওয়া, থ্রু মর্টিমার মর্টিমারের মধ্য দিয়ে। হি টার্ন, সে ঘুরে দাঁড়িয়েছিল। গ্যাস্ট, সে জোরে জোরে নিঃশ্বাস নিয়েছিল। গ্যাস্ট মানে হাঁপানো, হাঁপানোর সময় আমরা জোরে জোরে নিঃশ্বাস নিই। অ্যান্ড ব্রোক ইনটু আ ওয়াইল্ড রান, এবং জোরে ছুটতে শুরু করেছিল। ওয়াইল্ড মানে বন্য, বন্য প্রাণীরা ভয় পেলে যেমন জোরে ছোটে, তেমনই জোরে ছুটতে শুরু করেছিল মর্টিমার। স্টাম্বল আউট অফ দ্য প্ল্যাটফর্ম, সে হোঁচট খেতে খেতে প্ল্যাটফর্মের থেকে বেরিয়ে এলো। অ্যান্ড রাশ ডাউন আ মুনলিট রোড, এবং চন্দ্রালোকিত রাস্তা দিয়ে ছুটে চলেছিল, রাশ ডাউন ছুটে চলেছিল। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম, সে শুনতে পাচ্ছিল তার নিজের পায়ের শব্দের প্রতিধ্বনি তার পেছনে। ইকো মানে প্রতিধ্বনি, ফুটস্টেপস পায়ের শব্দ, বিহাইন্ড হিম তার পেছনে। দ্য ফুটস্টেপস আর স্টেডিলি গেইনিং অন হিম, সেই পায়ের আওয়াজ ধীরে ধীরে বা ক্রমশ এগিয়ে আসছিল। স্টেডিলি মানে ধীরে ধীরে বা ক্রমশ। মর্টিমার পজড ফর আ মোমেন্ট, মর্টিমার এক মুহূর্তের জন্য থেমেছিল। হি ওয়াজ কমপ্লিটলি শেকেন উইথ ফিয়ার, সে ভয়ে সম্পূর্ণভাবে কম্পিত হয়েছিল বা বিপর্যস্ত হয়েছিল। শেকেন মানে কম্পিত হওয়া বা বিপর্যস্ত হওয়া। হি বিগ্যান টু রান এগেইন, সে আবার দৌড়তে শুরু করেছিল। কোয়ার্টার অফ আ মাইল ডাউন, 1 মাইলের 1/4 যাওয়ার পরে মর্টিমার স আ স্মল হোয়াইট কটেজ, মর্টিমার দেখতে পেয়েছিল একটা ছোট্ট সাদা রঙের কুটির। কটেজ মানে কুটির। সিকিং ডেসপারেট শেল্টার, মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, বেপরোয়া ভাবে আশ্রয়ের খোঁজে। সিকিং মানে খোঁজ করা, ডেসপারেট মানে বেপরোয়া ভাবে বা মরিয়া ভাবে। বেপরোয়া ভাবে আশ্রয়ের খোঁজে মর্টিমার সেই কাঠের দরজায় আঘাত করেছিল। পাউন্ডেড মানে আঘাত করা। হি হার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স, সে শুনতে পেয়েছিল ভারী পায়ের শব্দ ক্যাচ ক্যাচ আওয়াজ করা সিঁড়ি দিয়ে নেমে আসছে। তার মানে ওপর থেকে কেউ একজন সিঁড়ি দিয়ে নেমে আসছে, সিঁড়িতে ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে, সেটা মর্টিমার শুনতে পাচ্ছিল। ক্রিকিং মানে ক্যাচ ক্যাচ আওয়াজ হওয়া। দ্য ডোর ওপেন্ড, দরজাটা খুলে গেল। অ্যান্ড আ শ্যাডোই ফিগার স্টুড উইথ আ ক্যান্ডেল, এবং একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে ছিল হাতে একটা মোমবাতি নিয়ে। শ্যাডোই ফিগার, ছায়া মূর্তি। দে এক্সচেঞ্জড নো ওয়ার্ডস, তারা কোনো শব্দ বিনিময় করেনি। এক্সচেঞ্জড মানে বিনিময় করা, নো ওয়ার্ডস কোনো শব্দ বিনিময় তারা করেনি। দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড, সেই ছায়া মূর্তিটা তাকে ইশারা করে ডেকেছিল। বেকন্ড মানে ইশারা করে ডাকা, ইনসাইড মানে ভেতরে, মানে ঘরের ভেতরে ইশারা করে সে ডাকলো। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স, সেই ক্যাচ ক্যাচ করা ক্যাচ ক্যাচ শব্দ করা সিঁড়ি দিয়ে তারা আবার ওপরে উঠে গিয়েছিল।
দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম। ছায়ামূর্তিটা তাকে ওপরের ঘরে নিয়ে গিয়েছিল। ওয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, যেখানে গনগনে আগুন জ্বলছিল। শীতের দেশে বাড়ি গরম রাখার জন্য ফায়ার প্লেস থাকে, এখানে সেই ফায়ারের কথাই কিন্তু বলা হচ্ছে। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, সেই আগুনের পাশে একটা আরাম কেদারা ছিল। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল ওক টেবিল। আরাম কেদারের পাশে একটা ছোট্ট ওক গাছের কাঠ দিয়ে তৈরি একটা টেবিল ছিল। অন হুইচ লে আ battered ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার, যার ওপরে ছিল একটা জীর্ণ পুরনো বই লাল রঙের চামড়া দিয়ে বাঁধানো। তাহলে এই বইটার সঙ্গে কিন্তু আমরা গল্পের শুরুতেই পরিচিত হয়েছিলাম, লাল রঙের বাঁধানো একটা জীর্ণ পুরনো বই। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল, ছায়ামূর্তিটা টেবিলের ওপরে একটা মোমবাতি রেখেছিল। অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, নিঃশব্দে চলে গিয়েছিল। ডিপার্টেড মানে চলে যাওয়া, আর সাইলেন্টলি মানে নিঃশব্দে। মর্টিমার কোলাপসড ইনটু দ্য আর্ম চেয়ার, মর্টিমার আরামকে দাঁড়ায় ধপ করে বসে পড়েছিল। কোলাপসড মানে ধপ করে বসে পড়া। আমরা যখন কোনো ঘটনার দ্বারা ভীষণভাবে অবাক হয়ে যাই, শকড হয়ে যাই, তখন আমরা ধপ করে বসে পড়ি, সেটাকেই বলা হচ্ছে কোলাপসড। অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, পুরনো বইটা তুলে নিয়েছিল। উইথ আ শক হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, সে অবাক হয়ে বুঝতে পেরেছিল এটা সেই একই বই তার ছোটবেলার। রিয়েলাইজড মানে বুঝতে পারা। দ্য বুক হুইচ কন্টেইনড দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, সেই বই যেটাই ছিল মিডনাইট এক্সপ্রেসের গল্প। কন্টেইন মানে ছিল বা থাকা। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, মর্টিমার ভীষণ ভয় পেয়েছিল বা ভীত হয়েছিল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেমলিং হ্যান্ডস, সে পাতা উল্টাচ্ছিল কম্পিত হাতে। ট্রেমলিং হ্যান্ডস কম্পিত হাতে বা কাঁপা কাঁপা হাতে। হি বিগ্যান টু রিড, সে বইটা পড়তে শুরু করেছিল। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড আ বুক, গল্পটা ছিল একটা মানুষের যে ছোটবেলায় একটা বই পড়েছিল। হুইচ কন্টেইনড আ ফ্রাইটেনিং পিকচার, যে বইটায় একটা ভয়ঙ্কর ছবি ছিল। কন্টেইন মানে ছিল, ফ্রাইটেনিং মানে ভয়ঙ্কর, পিকচার মানে ছবি। মর্টিমার ট্রাইড টু গ্রাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু, মর্টিমার যে অদ্ভুত ঘটনাচক্রের মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা সে বোঝার চেষ্টা করছিল। গ্রাস্প মানে বোঝার চেষ্টা করা, স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস অদ্ভুত ঘটনাচক্র। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড, তার মন পরিপূর্ণ হয়ে গিয়েছিল তীব্র ভয়ে। ফিল্ড পরিপূর্ণ হওয়া, অ্যাকিউট তীব্র বা ভীষণ, ড্রেড মানে ভয়। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ, সে অদ্ভুত মানুষটা কে যে আমাকে এই বাড়ির ভেতরে বা কুটিরে ঢোকালো। মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি, মর্টিমার ভয়ে ভয়ে নিজেই নিজেকে জিজ্ঞাসা করেছিল। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য ডোর ওপেন, ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গিয়েছিল। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন, এবং সেই অদ্ভুত গৃহকর্তা ভেতরে প্রবেশ করেছিল। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, হোস্ট মানে বাড়ির যে কর্তা তাকে বলা হয় হোস্ট। হিজ ফেস ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস, তার মুখটা অন্ধকারে ঢাকা ছিল। কাভার্ড মানে ঢাকা, ডার্কনেস অন্ধকার। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস, টেবিলের ওপরে রাখা মোমবাতিটা দেওয়ালে বড় ছায়া ফেলেছিল। হিউজ মানে বড়। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, ছায়ামূর্তিটি মর্টিমারের সামনে এসে দাঁড়িয়েছিল। স্লোলি হি এজড ফরওয়ার্ড, ধীরে ধীরে সে সামনের দিকে এগিয়ে আসছিল। এজড ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে আসা। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার ফেল্ট আ চিল রান আপ হিজ স্পাইন, আরাম কেদারায় বসে বসে মর্টিমার অনুভব করেছিল যে তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা আতঙ্কের শিহরণ উপরের দিকে উঠছে। আমরা যখন প্রচন্ড ভয় পেয়ে যাই দেখবে এক একজনের রিয়াকশন এক এক রকমের হয়, কারোর খুব ঠান্ডা লাগতে থাকে, কেউ খুব ঘেমে যায়। এখানে বলা হচ্ছে যে মর্টিমারের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা আতঙ্কের একটা শিহরণ উপরের দিকে উঠছে। He looked up into the face of the shadowy figure, সে সেই ছায়া মূর্তিটির মুখের দিকে তাকিয়েছিল। মর্টিমার রিয়ালাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, মর্টিমার বুঝতে পেরেছিল সে তার নিজের দিকেই তাকিয়ে রয়েছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচের হল ঘরে ঘড়িটা টিকটিক করছিল। অ্যান্ড দ্য সি রোর্ড আউটসাইড, এবং বাইরে সমুদ্র গর্জন করছিল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, মোমবাতির আলোটা দপদপ করছিল। ফ্লিকার্ড মানে দপদপ করা। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার
লে ওপেন অন দ্য টেবিল, এবং পুরনো জীর্ণ বই লাল রঙের চামড়া দিয়ে বাঁধানো সেটা টেবিলের ওপরে খোলা অবস্থাতে রয়েছে। তাহলে আমরা গল্পের প্রথমে যে পরিবেশ পেয়েছিলাম মর্টিমার যখন গল্পটা পড়তে শুরু করেছিল, সেই একই পরিবেশের বর্ণনা দিয়ে কিন্তু গল্পের শেষটা হয়েছে। এরকম হতে পারে যে মর্টিমার হয়তো গল্পটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, এবং যা কিছু আমরা গল্পে পড়লাম সবটাই হয়তো সে স্বপ্ন দেখেছে। এই কারণেই গল্পের শেষটা কিন্তু তার ওই বাড়ির কথা বলেই শেষ হলো, যে নিচের হল ঘরে ঘড়িটা টিকটিক করছে, বাইরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আর তার বইটা টেবিলের ওপরে খোলা অবস্থাতে রয়েছে। আশা করি গল্পটা তোমরা উপভোগ করেছো। ডেসক্রিপশন বক্সে ক্লাস 8 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিংক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।